তাহলে প্রফিট লসে আমাদের মোট 8 রকম টাইপ আমরা দেখে নিয়েছি। এবার আমরা প্রফিট লসের কিছু কঠিন অঙ্ক দিয়ে এক্সারসাইজ করব। এই যে অঙ্কগুলো এক্সারসাইজ আমি করাবো এগুলো কিন্তু মেইনলি সিজিএল মেইনের অঙ্ক, ব্যাংকের পরীক্ষাতেও আসে, ডাব্লিউবিসিএস এ কিছু কিছু আসে, তবে আমাদের করে রাখা ভালো। এগুলো একটু অপেক্ষাকৃত কঠিন অঙ্ক। তাহলে শুরু করে দিই আমরা এক্সারসাইজ গুলো। দেখো ফার্স্ট অঙ্কটা, আগে কিন্তু তোমরা একবার ট্রাই করে নেবে আমার অঙ্কটা দেখার আগে। রিচা ক্যালকুলেটস হার প্রফিট অন সেলিং প্রাইস। রিচা সেলিং প্রাইসের উপর প্রফিট কাউন্ট করে। আমরা জানি প্রফিট কস্ট প্রাইসের উপর কাউন্ট করতে হয়, কিন্তু রিচার ইচ্ছা রিচা সেলিং প্রাইসে করে। রিঙ্কু ক্যালকুলেটস হার প্রফিট ইন কস্ট প্রাইস। রিঙ্কু ঠিকঠাক করে। They find that difference of their profit is 275. If selling price of both are the same and Richa gets 25% profit and Rinku gets 15% profit, then find the selling price. খুব ভালো অঙ্ক। কি বলেছে যে রিচা এবং রিঙ্কু দুটো জিনিস বিক্রি করছে, দুজনেরই সেল প্রাইস সেম, কিন্তু রিচা ক্যালকুলেট করছে কিসের উপর? প্রফিট সেল প্রাইসের উপর, আর রিঙ্কু ক্যালকুলেট করছে প্রফিট কিসের উপর? কস্ট প্রাইসের উপর। আচ্ছা, তাহলে রিচার প্রফিট কত? 25%, রিঙ্কুর প্রফিট 15%। অঙ্কটা শুরু করি। সবই তো সিপি আর এসপি, তাহলে আমরা সিপি এসপি রেশিওটা আগে বের করি। প্রথমে আমরা বের করব কার? প্রথমে কি আছে? রিচার ক্ষেত্রে। রিচার ক্ষেত্রে দেখি, রিচা লাভ করছে 25%, কিন্তু লাভটা করছে কিন্তু সেল প্রাইসের উপর, ও কাউন্ট করে সেল প্রাইসের উপর প্রফিট। তাই সেল প্রাইস যদি আমি 100 ধরি, তাহলে ও প্রফিট করেছে কত? 25%। তাহলে ওর কত দামে ওটা কিনেছিল? 75 টাকায়। সেল প্রাইসের উপর প্রফিট কাউন্ট করছে, সেল প্রাইসের উপর 25 টাকা প্রফিট হয়েছে, তাহলে অরিজিনাল দাম কত? 100 মাইনাস 25, 75 টাকা। তাহলে রিচারটা আমি পেয়ে গেলাম। কাটাকাটি করে দিই, 3, 4, তাহলে রেশিও কত হচ্ছে? রিচার সেল কস্ট প্রাইস সেল প্রাইস 3:4। এবার আমি চলে আসি রিচার পর কার? রিচার পরটা আমরা আসবো হচ্ছে রিঙ্কু। হ্যাঁ, রিঙ্কু আবার ভালো মেয়ে, রিঙ্কু কস্ট প্রাইসের উপরই প্রফিট করছে। তাহলে কস্ট প্রাইস যদি 100 হয়, ও প্রফিট করেছে 15 টাকা, তাহলে সেল প্রাইস হয়েছে 115। তাহলে এই রেশিওটা আমরা করে নিই। কত হচ্ছে? 5 দিয়ে করলে এটা 20, আর এটা হচ্ছে কত? 23। তাহলে কত? 20:23। কি বলে দিয়েছে অঙ্কে? দুজনের কি? দুজনের দিয়েছে ইফ দ্য সেল প্রাইস অফ বোথ আর সেম। তাহলে সেল প্রাইস রিচার ক্ষেত্রে কত আসছে? 4 ইউনিট, রিঙ্কুর ক্ষেত্রে কত? 23 ইউনিট। সেম তো হচ্ছে না। তাহলে এটাকে সেম করতে কি করব? এটাকে 23 দিয়ে গুণ করব, এই রেশিওটাকে 4 দিয়ে গুণ করব, তাহলেই তো সেম হয়ে যাবে। তাহলে গুণ করে দেখি কত হচ্ছে। সমান সমান 23 দিয়ে গুণ করলে 3 23 69, আর 4 23 92। এখানে দেখি 80, 4 20 80, আর 4 23 92। গুণ যখন করতে হয় একটা রেশিওকে, দুটোকেই গুণ করতে হয়, এটা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে এবার দেখো, সেল প্রাইস দুটো সেম হয়েছে। পরীক্ষায় এই প্রশ্নে তো এটাই শর্ত ছিল, সেল প্রাইস দুটো সেম। এবার কি বলেছে? ডিফারেন্স অফ দেয়ার প্রফিট ইজ 75। তাদের প্রফিটের ডিফারেন্স হচ্ছে 75। আচ্ছা, প্রথম ক্ষেত্রে কতটা প্রফিট হয়েছে? 69 কস্ট প্রাইস, 92 সেল প্রাইস, তাহলে প্রফিট কত? 92 মাইনাস 69, এটাই তো প্রফিট। প্রফিট তাহলে কত? 23 ইউনিট। আর এক্ষেত্রে কত প্রফিট হয়েছে? 80 টাকা কিনেছে, 92 টাকায় বেচেছে, মানে 12 ইউনিট প্রফিট হয়েছে। এই দুটোর ডিফারেন্স তাহলে কত হলো? 23 আর 12 ডিফারেন্স 11 ইউনিট। এই ডিফারেন্স, দুজনের প্রফিটের ডিফারেন্সটাই কত বলে দিয়েছে? 275। তাহলে আমার দেওয়া আছে 11 ইউনিট সমান সমান 275। তাহলে 1 ইউনিট কত? 275/11। 2 আর 5, 1 ইউনিট সমান সমান 25 বেরোলো। আমাকে বের করতে হবে কি? সেলিং প্রাইস। সেলিং প্রাইস কি? সেলিং প্রাইস তো দুজনেরই সমান। কত ইউনিট? 92 ইউনিট সেলিং প্রাইস। তাহলে 92 ইউনিট কত? 92 × 25 কত হচ্ছে?
25 দুগুণ 50 এর শূন্য হাতে থাকলো 5, 2300 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত? 2300 টাকা। খুবই সোজা, তুমি শুধু চিন্তা করতে হবে। আমি বারবার বলছি, চিন্তা আমাদের করতে হবে সবসময় কি নিয়ে? চিন্তা আমাদের অলওয়েজ করতে হবে রেশিওটা নিয়ে। আমাদের লক্ষ্য হচ্ছে রেশিও বের করা। তাহলে আশা করি সবার অঙ্কটা ক্লিয়ার হয়েছে। পরের অঙ্কে আমি যাই। A trader bought onions at a rate of 20 per kg. He bought 2.4 কুইন্টাল। আমরা সবাই জানি 2.4 কুইন্টাল মানে কত। ফার্স্ট তো এটা জানতে হবে 2.4 কুইন্টাল, 1 কুইন্টাল মানে 100 কেজি, তাহলে 2.4 কুইন্টাল মানে 240 কেজি। তো একজন 240 কেজি অনিয়ন বট করেছে, আউট অফ হুইচ 16.23% অনিয়ন ওয়ার রটেন। বলছে যার মধ্যে 16.23% পচে গেছে। 16.23 মানে কত পার্সেন্ট, মানে কত আমরা জানি 1/6। এখন কিন্তু আমি আর বলবো না কেন 1/6, আমি বারবার বলেছি এটা কিন্তু মনে রাখতে হবে, পার্সেন্টেজের চ্যাপ্টারে আমি দেখিয়েও দিয়েছি। তাহলে 1/6 পচে গেছে কার? 240 এর টোটাল মালের। তাহলে করে দিই 1/6 পচে গেছে, তাহলে কত হলো 40। তাহলে 40 কেজি পচে গেছে, তবে আলটিমেট মাল কত? তাহলে আলটিমেট মাল হচ্ছে 200 কেজি। এবার দেখে নিই, টু ওভারকাম দিস হি সোল্ড দ্য রিমেইনিং অনিয়ন্স at a rate of 30 per kg. Find the overall profit loss. তাহলে ও 30 টাকা, প্রথমে ওর 240 কিনেছে কত? 240 কেজি 20 টাকা করে, এটা হচ্ছে ওর কস্ট প্রাইস। সেল করেছে কত? 40 কেজি নষ্ট, তাহলে পড়ে আছে 200 কেজি, সেটা সেল করেছে ও 30 টাকা করে। তাহলে এটাই হচ্ছে ওর সেল প্রাইস। দেখে নি কস্ট প্রাইস সেল প্রাইস কত হয় অনুপাত। আলটিমেট তো আমাদের সবই অনুপাত। 24 3 দিয়ে করলাম, 6 দিয়েই করছি, 4:5। তাহলে ও লাভ করেছে কত? 1, 4 ইউনিটে 1 ইউনিট লাভ করেছে, তার মানে রেট কত? 1/4 মানে 25%। তাহলে ওর প্রফিট হচ্ছে 25%। 4 এ 1 করলে 1/4 কি করে এলো? 4 এ 1, 1 এ কত? 1 এর 4 পার্সেন্টেজ বের করা মানে 100 তে কত ইনটু 100, কাটাকাটি করলে 25, 25%। এইভাবেও করা যায়, কিন্তু আমি বারবার বলছি এগুলো রেট কিন্তু মনে রাখতে হবে। আশা করি ক্লিয়ার। পরের অঙ্কে চলে যাচ্ছি। A trader marked his goods 20% above the cost price. He sold half of the stock at a marked price. তাহলে কি বলেছে? এই দেখো চলে এলো মার্কড প্রাইসের অঙ্ক। ঠিক আছে, তাহলে এখানে আমি বলেছিলাম তিনটে জিনিস, একটা হচ্ছে কস্ট প্রাইস, একটা হচ্ছে কস্ট প্রাইস, একটা হচ্ছে সেল প্রাইস, আর নতুন একটা এডিশন মার্কড প্রাইস। কি বলেছে? এ ট্রেডার মার্কস হিজ গুডস 20% অ্যাভাব দ্য কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস যদি 100 হয়, মার্ক প্রাইসের থেকে 20% বেশি। মার্ক প্রাইস মানে যেটা গায়ে লেখা থাকে, সেটা হচ্ছে তাহলে হবে কত? 120 টাকা। কিন্তু মার্ক প্রাইসও বেচেনি। হি সোল্ড হাফ অফ দ্য স্টক at the mark price. হাফ স্টক, হাফ স্টক মানে কত? টোটাল মাল 100 টাকা, তাহলে হাফ স্টক আমি এটা দেখে নিই, এবার বেচাগুলো দেখে নিই। হাফ স্টক তাহলে 50 টাকা, 50 টাকার মাল ও মার্ক প্রাইসেই বিক্রি করেছে, মানে হাফটা, হাফ যে মাল ও মার্ক প্রাইসে বিক্রি করেছে। তাহলে 100 টাকার মার্ক প্রাইস যদি 120 টাকা হয়, তার হাফ 50 টাকার মার্ক প্রাইস কত হবে? 50 টাকা 120 টাকার হাফ 60 টাকা, তাহলে এটাও 60 টাকাতেই বিক্রি করেছে হাফ মাল। নেক্সট দেখি, 1 কোয়ার্টার at a discount of 20%. 1 কোয়ার্টার মানে 100 1 কোয়ার্টার, 1 কোয়ার্টার মানে 1/4, 100 এর 1/4 কত? 25। তাহলে 25 টাকার মাল এবার দেখি ও কততে বিক্রি করেছে। 25 টাকার মাল যেটা কস্ট প্রাইসের 1/4, সেটা মার্ক প্রাইসেরও 1/4ই হবে। তাহলে 25 টাকার মাল মার্ক প্রাইসের 1/4 কত? 120 1/4 একবারে করছি আমি, 120 1/4 হচ্ছে 30 টাকা। কিন্তু এটাও 30 টাকা, মার্ক প্রাইসে বেচেনি, বেচেছে কত?
20% ডিসকাউন্টে, দেখো ফার্স্ট 20% ডিসকাউন্টে। আচ্ছা, তার মানে এর থেকে 20% ও ডিসকাউন্ট দিয়েছে। 30-এর 20% কত? 30-এর 10% 3 টাকা, তাহলে 20% মানে 6 টাকা। তাহলে 30 মাইনাস 6 কি করে বের করলাম? না মাথায় এলে 30 ইন্টু 20/100, 20% ডিসকাউন্ট, 30-এর 20% আমি দেখে নিই 0,000, তাহলে দেখো 6 টাকাই হচ্ছে। তাহলে ও কত টাকায় বেচেছে এটা? 24 টাকায়। 20% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে 24 টাকায় বেচেছে এটা। বাকি যে মাল অর্থাৎ 50, 25, 75 হয়ে গেল, বাকি 100-র মধ্যে করে থাকলো কত? আরো 25 টাকার মাল, যেটাও 40% ডিসকাউন্ট দিয়েছে। দেখো 40% ডিসকাউন্ট। তাহলে করে ফেলি, 40% ডিসকাউন্ট মানে কত? 25 টাকার মাল, যেটার মার্ক প্রাইস কি? আবার সেই 30 টাকাই হওয়া উচিত মার্ক প্রাইস, কারণ 100 টাকার 1/4 হচ্ছে 25 টাকা, তাহলে মার্ক প্রাইসে ওটার দাম কত হবে? 1/4, তাহলে 30 টাকা। তো 30 টাকার মধ্যেও 40% ডিসকাউন্ট দিয়েছে, মানে 40%। 30-এর 40% কত? 10% মানে 3, তাহলে 40% কত? 3 4 12, তাহলে 30 মাইনাস 12 সমান সমান কত? 18 টাকা। তাহলে এটাও 18 টাকায় বিক্রি করেছে। 30-এর 40% কত? 12 কি করে বের করলাম? 30 ইন্টু 40/100, 30-এর 40% পার্সেন্ট মানে বাই 100 জানো, 0 কত? 12। তাহলে এটা কত? 12 টাকা কমে, মানে 30-এর 12 টাকা কমে 18 টাকায় বিক্রি করেছে। তাহলে আলটিমেটলি টোটাল এটা দাঁড়ালো কত? 100 টাকা কস্ট প্রাইসের মাল বিক্রি করলো আলটিমেটলি কত টাকায়? 60, 80, 80 আর 10-এ 90, 90 আর 4 8-এ 12, 90 আর 12 102 টাকায়। তাহলে ওর লাভ কত হলো? 2 টাকা। 100 টাকাতেই লাভ 2 টাকা, তার মানে ওর লাভ কত? 2% প্রফিট। পরিষ্কার? কিছু না, আমি জাস্ট 100 টাকা ধরে নিলাম। এবার দেখলাম মার্ক প্রাইস 120 টাকার উপর বিভিন্ন রকম ডিসকাউন্ট দিয়ে সেল করেছে, আমি শুধু সেল প্রাইস গুলো বের করে নিলাম মার্ক প্রাইসের উপর ভিত্তি করে। কিছুই হলো, অসুবিধা নেই। এরকম আরো অঙ্ক আছে দেখছি আমরা। তবে এই যে এই হিসেবগুলো, এই যে 40% যেন বা 20% কত, এগুলো যেন আমাদের করতে না হয়, এগুলো কিন্তু আমরা ডাইরেক্ট লিখব। চলে আসছি পরের অঙ্কে। এ ম্যানুফ্যাকচারার এস্টিমেটস দ্যাট অন ইন্সপেকশন 120 of articles will be rejected. on inspection কি বলেছে? 120 articles, এটা 120 না, এটা 12%, এটা একটু ভুল হয়েছে, তোমরা ঠিক করে নাও। estimates that on inspection 12% of the articles will be rejected, মানে ও জানেই যে ইন্সপেকশন হবে, আমি চোরামি করে রেখেছি, আমার 12% আর্টিকেল রিজেক্টেড হবেই, এটা কিন্তু ও জানি। মানে কি অবস্থা শপকিপারের, দেখো। he accepts an order of 22,000 articles at 7.5 টাকা each. ও 22,000 আর্টিকেলের অর্ডার একসেপ্ট করে ফেলেছে। he estimates the profit on his outlay including manufacturing or rejected articles to be 20%, কিন্তু হিসেব করেছে রিজেক্ট মাল যদি কাউন্টও করা হয় তবেও ওর 20% লাভ হয়েছে। ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ মেটেরিয়াল। দেখো ও জানে আমি 12% মাল আমার যাবে চোরামির জন্য, ও তারপরেও হিসেব করে রেখেছে যাক তাতেও আমার লাভ আছে 20%। তাহলে আমি দেখে নিই, তাহলে ফার্স্টে সিপি এবং এসপি দেখে নিই কত হচ্ছে। ফার্স্টে আমি দেখি জেনারেল ভাবে যে কত টাকার মাল, ও 22,000 টাকার মাল বিক্রি, 22,000 মাল বিক্রি করছে কত? সেল প্রাইস 7.5 টাকা করে ইচ, 750 করে ওর ইচ মাল বিক্রি হচ্ছে। তাহলে এবার এর কস্ট প্রাইস কত? খেয়াল রাখতে হবে 22,000-এ কিন্তু 12% আবার রিজেক্টেড মাল। 12% মানে ও যদি 100 খানা মাল তৈরি করে, তার মানে 88টা মাল কিন্তু ওর মানে আলটিমেটলি পড়ে থাকছে, কারণ 100টার মধ্যে 12টা মাল রিজেক্টেড হয়ে আলটিমেটলি ওর একসেপ্টেড হচ্ছে কিন্তু 88টা মাল। তাহলে এই রেশিওটা কত? অরিজিনাল প্রোডাক্ট আর রিজেক্টেড প্রোডাক্টের রেশিও করে ফেলি, একটু কাটাকাটি করেই দেখি। 25
আর 22, বাহ ভালোই চলেই এলো। তাহলে ওর 22 হচ্ছে ওর রিজেক্টেড বলছি কেন, অরিজিনাল, আর এটা হচ্ছে যেটা একসেপ্টেড, মানে এর মধ্যে অরিজিনালের মধ্যে 12% রিজেক্ট হয়ে, তাহলে ওর একসেপ্টেড এলো 22 ইউনিট, সেটাই পরীক্ষাতে বলে দিয়েছে কত, 22,000, তাই না? তাহলে অরিজিনাল কত, 25 ইউনিট, তাহলে কত হবে, 25,000, তাই হবে তো? তাহলে ওর টোটাল কস্ট প্রাইস কত, 25,000 মাল ওকে তৈরি করতে হবে, কারণ ও জানে 12% রিজেক্টেড। দেখি আরেকবার বলে দিই, 100টা মাল যদি ওর অরিজিনালি হয়, 12% রিজেক্টেড গিয়ে একসেপ্টেড হবে 88%। আমি কাটাকাটি করে দেখলাম 25:22, তার মানে 22 ইউনিট সমান সমান 22,000। বলে দিয়েছে এতগুলো আর্টিকেলের অর্ডার, তাহলে এতগুলো তোকে দিতেই হবে একসেপ্টেড মাল। তাহলে 22 ইউনিট 22,000, 25 ইউনিট তবে 25,000। তাহলে কস্ট প্রাইস 25,000 মালের কস্ট প্রাইস কত, আমি ধরলাম পি, আমার জানা নেই, এটাই আমাকে বের করতে হবে পিটা। তাহলে রেশিওটা এই দাঁড়ালো, আমি দেখে নিই একটু কাটাকাটি করে কতটা আমি কমাতে পারছি। আচ্ছা, এই পয়েন্টটা উঠে এইদিকে 100 আসবে, গুণ হবে, তোমরা জানো। তাহলে এখানে 25 কাটলো, 25 এখানে 75 দিয়ে কাটবে 3, তাহলে আমার রেশিও কত হলো, 100p এইদিকে ইস্টু 3/66, 100p/66 আমাদের রেশিও হলো। আচ্ছা, এই রেশিওটাই বলে দিয়েছে কত পার্সেন্ট লাভ হবে, 20%। 20% মানে ওই দিক থেকে যদি আমি বের করি, কস্ট প্রাইস ইস্টু সেল প্রাইস কত হবে, কস্ট প্রাইস যদি 100 হয়, তাহলে সেল প্রাইস হবে কত, 120, 20% লাভ, তাহলে কত হচ্ছে 5:6, 20 দিয়ে কাটাকাটি করলে। তাহলে এই রেশিওটা, এটা তো কস্ট প্রাইস সেল প্রাইসের রেশিও, এটাও কস্ট প্রাইসের সেল প্রাইসের রেশিও, তাহলে দুটো রেশিও সমান আমি বলতে পারি। তাহলে আমি কি লিখতে পারি, 100p/66, রেশিও মানেই আসলে ভাগ আকারে, আর 5 ইজ ইকাল টু কি, 5/6, দুটো রেশিও তো সেম, কস্ট প্রাইস সেল প্রাইস, কস্ট প্রাইস সেল প্রাইস। তাহলে আমি দেখি কাটাকাটি করি, এটা 11, 5 দিয়ে কাটলো কত হচ্ছে, 5 দিয়ে কাটলে হচ্ছে কত, 20, তাহলে সমান সমান পি সমান সমান কত দাঁড়াচ্ছে, পি সমান সমান আমাদের, আচ্ছা এখানে দেখো, এখানে 25 দিয়ে আমি 75 কেটেছিলাম, 75 না ওটা 750 কেটেছিলাম, তাহলে এখানে একটা শূন্য এক্সট্রা হবে, আমি শূন্যটা দিতে ভুলে গেছি, তাহলে এখানে কি হবে, সেটা 660 হবে, আমি এই শূন্যটাও দিতে ভুলে গেছি, এখানেও সেটা 660 হবে। তাহলে কাটাকাটি করলে এটা 110 হবে 6 দিয়ে কাটলে, তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, তাহলে পি সমান সমান কত দাঁড়াচ্ছে আমার, পি সমান সমান দাঁড়াচ্ছে আমার 11/2, এই যে 11টা উপরে যাবে, 2টা নিচে আসবে, তাহলে 11/2 মানে 5 টাকা 50 পয়সা। ক্লিয়ার হলো? আরেকবার বলে দিই আমি কি করলাম। প্রথমে সেল প্রাইস দেখলাম 22,000 মাল 7.5 টাকা করে, কিন্তু চক্কর হচ্ছে ওর 100টা মাল করলে 88 মাল টেকে, কারণ 12% ইন্সপেকশনে রিজেক্টেড হয়। আমি সেটা এখানে করার চেষ্টা করলাম, 100টা মালে 88, তাহলে 25:22 রিজেক্টেড আর এই অরিজিনাল আর একসেপ্টেড এর রেশিও। একসেপ্টেড মাল পেতে হবে আমাকে 22,000, তবেই অর্ডার ডেলিভারি করতে পারবে। তাহলে অরিজিনাল মাল তৈরি করতে হবে কত, 25,000, 22,000, 22 ইউনিট মানে 22,000, 25 ইউনিট 25,000। তাহলে আমার দাম দেখে নিলাম 25,000 ইন্টু পি, এটাই হচ্ছে আমার পি, আমি প্রত্যেকটা আর্টিকেলের দাম ধরলাম। তাহলে আমি ছোট করে নিলাম, এখান থেকে পয়েন্ট তুললে এইদিকে 100 বসাতে হবে, 2 ঘর পয়েন্ট তুলেছি, কাটাকাটি করে দেখলাম রেশিওটা হলো 100p 660। আর এই কস্ট প্রাইস সেল প্রাইসের রেশিওই বলে দিয়েছে কি 5:6, কারণ আমরা জানি 100 টাকা 120 টাকা পেয়েছে, 20 টাকা লাভ হয়েছে। তাহলে এইটাও কস্ট প্রাইস সেল প্রাইসের রেশিও, এটাও কস্ট প্রাইস সেল প্রাইসের রেশিও, দুটো রেশিওকে আমরা সমান দেখালাম, তারপর আমরা পি বের করলাম, পি হলো 11/2 মানে 5 টাকা 50 পয়সা। চলে যাচ্ছি পরের অঙ্কে। A dealer marks his article at a price which is 30% above than its cost price। বলছে এই আবার চলে এলো কস্ট প্রাইস, ফার্স্টেই চলে যাই,
তাহলে অঙ্কটা কি হবে? কস্ট প্রাইস, সেল প্রাইস আর মার্কড প্রাইসের অঙ্ক। কি বলে দিয়েছে? একজন ডিলার 30% অ্যাভাব কস্ট প্রাইসে মার্ক করে রেখেছে। কস্ট প্রাইস 100 হলে মার্ক প্রাইস কত? 130। এবার দেখি 6% গুডস আর লস্ট ইন ফায়ার, আগুনে পুড়ে 6% গুড নষ্ট হয়ে গেছে। তাহলে 100 টাকা 6% মানে 6 টাকার গুডে ও সেল প্রাইস কিছু পাইনি, কারণ মাল তো নষ্ট, জিরো সেল প্রাইস, ওর পুরা লস। 24% of total goods has to be sold at half of the cost price। 24% মানে 24 টাকার মাল ওর কস্ট প্রাইসের হাফে বিক্রি করতে হয়েছে। 24 টাকার মালের কস্ট প্রাইস 24 টাকায়, এই যে 100 টাকার মধ্যে 24 টাকা, এটাই তো কস্ট প্রাইস। তাহলে তার হাফে বিক্রি করতে হয়েছে, মানে 12 টাকায় বিক্রি করতে হয়েছে। if the remainder is sold at mark price, বাকি অংশ ও মার্ক প্রাইসেই বিক্রি করেছে। বাকি অংশ মানে 6 আর 24 30 টাকার মাল তো চলে গেল, এবার 70 টাকার মাল পড়ে থাকলো, সেটাও মার্ক প্রাইস মানে 130 এর প্রাইসেই বিক্রি করেছে। 170%, 170%ই তো 70 টাকা, তার মার্ক প্রাইস হবে কত? মার্ক প্রাইসের 70% মানে 130 এর 70%। 70% মানে 7/10। কেন? আচ্ছা আমি করেই বলে দিই, কারণ 70% মানে কি 70/100। তাহলে 0 0 0 0 কেটে গেল, তাহলে 7 তেরং কত? 91। তাহলে 91 টাকায়ও বিক্রি করেছে 70 টাকার মাল। তাহলে ওর টোটাল কস্ট প্রাইস হলো 100 টাকা, আর টোটাল ও বিক্রি করে দাম পেল কি? 90 আর 10 এ 100, 103 টাকা। তাহলে ওর প্রফিট কত? 3, প্রফিট 3%। এ তো সোজা অঙ্ক, মার্ক প্রাইস কস্ট প্রাইসের অঙ্ক আগেও দেখলাম, এটা আরেকটা দেখলাম, আশা করি একদম বুঝে গেছে। চলে যাচ্ছি আমাদের এই এক্সারসাইজের শেষ অঙ্কে। এ শপকিপার্স আবার মার্ক প্রাইস সেল প্রাইসের অঙ্ক। মার্কস ইজ গুড ইন সাচ এ ওয়ে দ্যাট ইভেন আফটার অ্যালাউইং এ ডিসকাউন্ট অফ 20% হি মেক্স এ প্রফিট অফ 12%। এটা কিন্তু মার্ক প্রাইস বলে দেয়নি, আগেরগুলো আমরা দেখছিলাম কস্ট প্রাইস, সেল প্রাইস আর মার্ক প্রাইসের মধ্যে কস্ট প্রাইস মার্ক প্রাইস বলা ছিল, এটা কিন্তু তা নয়। এটা কি বলেছে? যে এমন 20% ডিসকাউন্ট দেওয়ার পরেও মার্ক প্রাইসে আমি 12% প্রফিট করেছি। তাহলে ফার্স্ট আমি ধরি কস্ট প্রাইস 100 টাকা, তাহলে আমি 12% প্রফিট করেছি, তাহলে আমার এসপি কত? 112 টাকা। 112 টাকা যে এসপি হলো, সেটা হচ্ছে আমি 20% ডিসকাউন্ট দিয়েছিলাম, অর্থাৎ মার্ক প্রাইস যা ছিল তার থেকে আমি 20% ডিসকাউন্ট দিয়ে এই প্রাইসটা কিন্তু এসছে, মার্ক প্রাইস থেকে এই কস্ট প্রাইস এসছে 20% ডিসকাউন্ট দিয়ে। তার মানে কি? আমি এখানে একবার রেশিওটা দেখে নিই। যদি মার্ক প্রাইস আর সেল প্রাইসের কিরকম রেশিও দাঁড়াচ্ছে, মার্ক প্রাইস যদি 100 টাকা হয়, সেল প্রাইস কত হবে? 80 টাকা, 20% ডিসকাউন্ট, তাহলে কত? 5:4, 20 দিয়ে করলে আমাকে 4 বলে দিয়েছে কি 4 সমান সমান, আমি সেল প্রাইসটা 4 হয়েছে, সেল প্রাইস 4 ইউনিট, 4 ইউনিট সমান সমান 112 আমি পেয়ে গেছি। তাহলে 1 ইউনিট সমান সমান কত? 112/4 মানে 23। তাহলে আমার 23 যদি হয়, তাহলে আমার 23ই হলো তো? হ্যাঁ, 4 2 না 23 হচ্ছে না, কত হচ্ছে? 4 2, তাহলে 3 আর 2 28, সরি 23 নয় 28। তাহলে আমার সেল মার্ক প্রাইস কত হবে? 5 ইউনিট, তাহলে কত? 5 × 28 কত হচ্ছে? 140। 140 তো? হ্যাঁ 140। তাহলে মার্ক প্রাইস আমি পেয়ে গেলাম 140। তাহলে প্রশ্ন কি? হাউ মাচ পার্সেন্ট অ্যাভাব দ্য কস্ট প্রাইস ইজ মার্ক প্রাইস? কস্ট প্রাইসের থেকে মার্ক প্রাইসটা কত পার্সেন্ট বেশি? কত পার্সেন্ট বেশি? কত বেশি? 40 বেশি। কততে বেশি? 100তে বেশি। তার মানে 100তেই তো পার্সেন্টেজ, তার মানে 40% বেশি। আমার আনসার হবে 40%। কিছুই না, জাস্ট অঙ্কটাকে একটু ভাগ করে 100 ধরে কস্ট প্রাইসটাকে সুন্দরভাবে করা। 100 করলাম, তাহলে 112, 12% প্রফিটে বিক্রি করেছে 112, তাহলে সেল প্রাইস আমাদের 112। এবার আমাকে মার্ক প্রাইস বের করতে হয়। মার্ক প্রাইসে 20% ডিসকাউন্ট দিয়ে সেল প্রাইসটা হচ্ছে, তাহলে মার্ক প্রাইস এবং সেল প্রাইসের অনুপাত আমি দেখলাম 5:4। যদি 4 ইউনিট ইজ ইকুয়াল টু সেল প্রাইস হয়, তাহলে 4 ইউনিট 112,
তাহলে 1 ইউনিট কত 28, তাহলে আমাকে বের করতে হবে মার্ক প্রাইস 5 ইউনিট যেটা 140। যারা বুদ্ধিমান ছেলে তারা 112 20% ডিসকাউন্ট দেওয়ার পর তাহলে এটা কি হবে 112 120% একবারে ওখান থেকেই করে নেবে। তবে এত জটিল না অঙ্ক করে, অঙ্ক রেশিও দিয়ে করা ভালো, কারণ রেশিও দিয়ে অঙ্কটা তাড়াতাড়িও হয়, প্লাস এগুলো এত কিছু আমি করে দেখালাম। এই 100:80 5:4 এটা তো তোমাকে করতে হবে না, তুমি ডিরেক্ট লিখবে 4 ইউনিট সমান সমান 112, এগুলো তো তোমাকে স্কিপ করে করে করতে হবে। তাই বিষয়টা আলটিমেটলি 45 সেকেন্ডের বেশি এই অঙ্কে কোনোভাবে লাগা উচিত না। ঠিক আছে, তাহলে পরের এক্সারসাইজের পরে আমরা করব।